ফের খুনের ঘটনা ঘটল মালদার কালিয়াচকে। কাজ থেকে বাড়ি ফেরার সময় আমবাগানের মধ্যে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় কালিয়াচকের সুজাপুর গয়েশবাড়ি আমবাগান এলাকায়। জানা গেছে নিহত ব্যক্তির নাম আবু তাহের, বয়স 42 বছর, বাড়ি কালিয়াচকের সুজাপুর বিশ্বাসপাড়া এলাকায়। তার বাড়িতে রয়েছে বৃদ্ধ মা, স্ত্রী সহ 2 নাবালক সন্তান। পরিবার সূত্রে খবর, আবু তাহের সুজাপুর ডাঙ্গা এলাকায় এক প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতেন। সেই কাজ করতেই বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। এরপর বিকালে কাজ থেকে বাড়ি ফেরার কথা, কিন্তু বাড়ি ফেরেননি। রাতের দিকে পরিবারের লোকজনেরা খবর পান তার রক্তাক্ত নিথর দেহ পড়ে রয়েছে সুজাপুর গয়েশবাড়ি বটতলা আমবাগানের মধ্যে। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিভৎস দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। অভিযোগ করে বলেন, আবু তাহেরকে দুষ্কৃতীরা খুন করেছে, যদিও খুনের কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেননি। ঘটনা ঘটেছিল সকালে প্রত্যেক দিনের মতন কাজে গিয়েছিল আজকেও। এবার কাজে আসেনি, আমরা জানি কাজ করছে, কিন্তু কাজে থেকে ফিরেনি। ফিরার আধা ঘন্টা বা 45 মিনিট এদিক ওদিক হতেই পারে সময়। এই অপেক্ষাতে আমরা ছিলাম কি কাজে থেকে ফিরবে বাড়ি, কিন্তু বাড়ি ফিরলো না। ইফতারের পর সব খবর আসলো যে কি ওখানে লাশ পড়ে আছে বাগানে। আচ্ছা, কি কাজ করতো? আমার দাদা গুডনে, প্লাস্টিকের গুডনে কাজ করতো, লেবারই কাজ করে। আচ্ছা, মানে এরকম করার কারণটা কি? মানে আপনার কি মনে হচ্ছে যে আমার মনে কিছুই হয় না, কি কেন কে কি করলো বলতেই পারবো না। আমার দাদা কোনো সাথে কিছু কারণে যুক্ত নেই। এদিকে এই খবর পেয়ে কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে খুনের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে। এই ঘটনা, ছেলে তো ভালো, ছেলে খারাপ নয়, কোন সাথে কোনো ঝামেলা নাই, কিছুই নাই, কিন্তু ছেলেটা কীভাবে যে মার্ডার হলো সেটাই বুঝতে পারছি না আমরা। ছেলেটা একটু হালকা নেশা করে, কিন্তু তা বলে কাজ ছেড়ে আসলো, এসে তো নেশা টেশা করে, কিন্তু খারাপ যে কেউ বলতে পারবে কি ছেলে কোনো ব্যাড রিপোর্ট খারাপ আছে সেটা নয়। তার সাথে আমরা শুনতে পেলাম আমরা কি মোটামুটি 6:30 সময়, 6:30 সময় শুনতে পাচ্ছি কি মার্ডার হয়ে গেছে মুখগুলো। তখন তো আমার মন টন সবারও খারাপ, কী করে মার্ডার হলো। এছাড়া তো কোনো কেউর সঙ্গে ঝুট ঝামেলা করে না, কিছু করে না, তাহলে মার্ডার কী করে হলো। ফের হঠাৎ করে অসুস্থ হয়ে এক বিএলওর মৃত্যু হলো মালদায়। আর এই মৃত্যুতে উঠল এসআইআর এর কাজের চাপে মৃত্যুর অভিযোগ। শুক্রবার এমনই অভিযোগকে ঘিরে রাজনৈতিক তরজায় জড়ালো তৃণমূল বিজেপি। জানা গেছে মৃত বিএলওর নাম আবুল বরকত, বাড়ি কালিয়াচক থানার সুজাপুর বামুনগ্রাম এলাকায়। তিনি পেশায় ছিলেন সুজাপুর 9 মৌজা হাই স্কুলের শিক্ষক। তিনি সুজাপুর বামুনগ্রাম 153 নম্বর বুথে বিএলওর দায়িত্বে ছিলেন। তিনি শুক্রবার ভোরের দিকে বাড়িতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনেরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালের দিকে তার মৃত্যু হয়। আর এই মৃত্যুতে পরিবারবর্গ এসআইআর এর কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ তোলেন। বাবার টেনশন বলতে এসআইআর কাজটার প্রচুর চাপ ছিল। এই বিডিও অফিসে জমা করো, আবার আসো বাড়িতে। ধরুন যে এখন তো রমজানের টাইম, সকালবেলায় ভোরবেলা 5টা সাড়ে 5টাতেই কাগজ নিয়ে হাজির। এখন কিছু কিছু লোকের ডকুমেন্টস ধরেন নেই, ওদের অত্যাচার। সারা রাত আবার পেপার ঠিক করতে ধরুন 1টা-1:30, গত রাত্রে হয়তো 1:45, 1:35 অবধি আমি জাগাই দেখেছি। তারপর আমি ঘুমিয়ে গেছি, বাবা জেগেই আছে। ঘটনাটা হচ্ছে, আমার মামা হলেন আবুল বরকত সাহেব, 9 মৌজা সুবানি হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার। উনি বিএলওর দায়িত্বে ছিলেন 153 নম্বর বুথ 53 সুজাপুরের আন্ডারে আপনার। তো উনি যথেষ্টভাবেই বিএলওর কাজগুলো করছিলেন। প্রথম দিকে উনি খুব একটা টেনশন নিয়েছিলেন না, কিন্তু এই যে পরপর যখন আসতেই থাকলো, বেশি টেনশন নিয়েছিলেন যখন অ্যাডজুডিকশন চলে এসছে। তখন প্রায় আপনার 650-700 লোকের অ্যাডজুডিকশন এসছে। উনি এটা নিয়ে সবসময় মানে চিন্তিত ছিলেন যে জজ সাহেবরা কার কথা শুনবেন না শুনবেন, কীভাবে বোঝাবো। যদি একটা সাধারণ ভালো মানুষের ন্যায্য ভোটারের যদি ভোটটা কেটে যায়, তাহলে কি হবে, কি করে সেগুলোকে মানে তুলে ভোটার লিস্টে তোলা যাবে, এ নিয়ে সদা সর্বদা চিন্তায় থাকতেন আর কি। নির্বাচন কমিশন যেভাবে আমাদের উপরে মানে বিএলওদের উপরে চাপিয়ে দিয়েছে, এভাবে তো কাজকর্ম করা ঠিক নয়। এর আগে কোনোদিনই এরকম হয়নি যেটা এরকম হচ্ছে। এদিকে এই মৃত্যুকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয় রাজনৈতিক তরজা। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বিএলও আবুল বরকতের মৃত্যুর জন্য নির্বাচন কমিশন এবং বিজেপিকে দায়ী করেন। পাল্টা বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস মৃত্যুর জন্য তৃণমূলকে দোষারোপ করেন। এটা তো টোটাল বিজেপির এজেন্ডা। বিজেপি মদতপুষ্ট নির্বাচন কমিশন
জ্ঞানেশ কুমারের নেতৃত্বে যে অমানুষিক চাপ রাজ্য প্রশাসন এবং রাজ্য সরকারি কর্মচারীদের উপর করেছে, তারই প্রতিফলন আজকে সুজাপুরের বামনগ্রামের 153 বুথের অকাল মৃত্যু। সুজাপুর বিধানসভার 153 নম্বর বুথে কর্মরত এক বিএলও মারা গেছেন। প্রত্যেক মৃত্যুই দুর্ভাগ্যজনক। তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে এর জন্য বিজেপি নাকি দায়ী। এর জন্য কেউ যদি দায়ী থাকে সে একমাত্র রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ প্রথম থেকে ইলেকশন কমিশনকে অসহযোগিতা করে এসছে এই তৃণমূল কংগ্রেস, এবং ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে যে সমস্ত আধিকারিকদের দেওয়ার কথা ছিল তাদের কাউকে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দেননি, এবং যাদেরকে দিয়ে এই ডাটা এন্ট্রিগুলো করিয়েছেন তারাও প্রশিক্ষিত নন, এবং সেই কারণে যারা যারা বিএলও আছেন তাদের উপর মানুষের প্রেশার বাড়ছে। তাই এই দায় থেকে তৃণমূল কংগ্রেস কখনোই নিজেদেরকে সরাতে পারবে না।